প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। স্টক ট্রেড সিক্রেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। স্টক মার্কেট আসলে খুবই ক্রিটিক্যাল একটা জায়গা। অনেক বুঝার এখানে আছে, অনেক জেনে বুঝেও এখানে প্রফিট করাটা খুব কঠিন হয়ে যায়। তো এখন মার্কেট যে ট্রেন্ডে আছে, যে প্যাটার্নে আছে, সেইটা আমি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব এবং সেটা কতটা মিল আছে সেটা দেখানোর চেষ্টা করব। এবং এই প্যাটার্নটা যদি পজিটিভ হয়ে মার্কেট ব্রেকআউট করতে পারে তাহলে কত দূর যেতে পারে সূচকটা, এই বিষয়টা দেখানোর চেষ্টা করব। আর মার্কেট যদি বেয়ারিশ থাকে সেই মার্কেটে ব্যবসা করাটা কঠিন হয়, আপনারা জানেন। আর যদি বুলিশ থাকে এবং মুভিং এভারেজের ভ্যালু অনুযায়ী যদি মার্কেট বাই সিগন্যাল দেয় তাহলে মার্কেটে কিন্তু ব্যবসা করাটা সহজ হয়, তখন প্রত্যেকটা স্টকই বাড়ে। আর যখন সেল সিগন্যালে মার্কেট থাকে, অর্থাৎ মুভিং অ্যাভারেজের ভ্যালুর নিচে থাকে, তখন ব্যবসা করাটা কঠিন হয়। এই বিষয়টা আপনারা জানেন। তো এখন মার্কেট যে প্যাটার্নে আছে সেটা হচ্ছে একটা ফলিং ওয়েজ প্যাটার্নে আছে। এই প্যাটার্নটা যদি খেয়াল করেন তাহলে আপনারা দেখবেন মেজর বুলিশ সুইং, এই প্যাটার্নের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে বুলিশ সুইংটা বড় হবে, আর মাইনর বেয়ারিশ সুইংটা হবে অল্প পরিমাণ এবং ছোট ছোট। তারপরে যখন এই বেয়ারিশ সুইং এর আপ ট্রেন্ডে যে আপার লিমিটে যে যখন এটা ব্রেকআউট করবে, এই জায়গাটা আপনারা খেয়াল করবেন। ব্রেকআউট করলে এটা কিন্তু আগের জায়গা যেখান থেকে মার্কেট ফিরে আসছিল সেই জায়গাটায় চলে যাবে বা যাওয়ার সম্ভাবনা থাকে। আর এই সম্ভাবনাটা কতটুকু? এই সম্ভাবনাটা এই থিওরি অনুযায়ী এই সম্ভাবনাটা 70%-এর উপরে। তবে সেক্ষেত্রে ভলিউম বাড়তে হবে। আর এই বেয়ারিশ ফলিং ওয়েজের যে আরেকটা বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে ভলিউম ডে বাই ডে ডিক্রিজ হবে এবং এর যে ডাউন সুইং সেই ডাউন সুইংটা আস্তে আস্তে কমতে থাকবে। একদিন বাড়বে কমবে, কিন্তু মার্কেট আলটিমেট আসলে একটা বেয়ারিশ প্যাটার্নেই থাকবে। তাহলে এই অংশটুকু নিয়ে, এই চার্টটা নিয়ে, এই ছবিটা নিয়ে আমি আপনাদের সামনে কথা বললাম। এখন আমাদের যে মার্কেট সেটা কি অবস্থায় আছে সেটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই তাহলে এই জায়গাটা যদি খেয়াল করেন, দেখেন যে এই অংশটুকু আমি যে ড্রয়িং করেছি, এইখানে যে আপসুইং, এই জায়গায় যদি আমি বসায় দিই তাহলে জিনিসটা বেশি ভালো হবে। এইখানে যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখেন আপসুইংটা কিন্তু অনেক বেশি। কোথায়? এই 5070-72 থেকে এটা কিন্তু মার্কেট কিন্তু 6018-19-20 এই পর্যন্ত গিয়েছিল এবং সেখান থেকে মার্কেট একটা বেয়ারিশ প্যাটার্ন ফলো করছে। আর বেয়ারিশ প্যাটার্নটা কিন্তু আগের মতো ওই রকম স্ট্রং না। এটা এই 5600 লেভেল থেকে পজিটিভ হয়ে আবার 5840-42 সেখান থেকে আবার নেগেটিভ হয়ে 5638-39-40 এদিক থেকে পজিটিভ হয়ে আবার 718-20-30 এই পর্যন্ত, যে আজকে মার্কেটের অবস্থান 5694। তাহলে এইখানে দেখা যাচ্ছে কি, এটা যদি আমি এখন একটু বড় করে আপনাদেরকে দেখাই তাহলে আমার মনে হয় যে ভালো হবে। আমি অল্প সময়ের চার্ট নিয়ে যদি আপনাদেরকে দেখাই, দেখেন যে এই ফলিং ওয়েজ প্যাটার্নের যে বৈশিষ্ট্য আমি বলছিলাম যে আপসুইংটা হবে বেশি, এখানে খেয়াল করেন যে আপসুইংটা কিন্তু বেশি। তারপরে যখন এই বেয়ারিশ সুইং, এই ডাউন সুইংটা কিন্তু কম, এবং ডাউন সুইং এর মধ্যে যে কিছু কিছু আপসুইং হয়েছে সেগুলিও কিন্তু কম, ছোট। তাহলে এইখানে আরো একটা বৈশিষ্ট্য আছে, ভলিউম ডিক্রিজ হবে। এইখানে যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে ভলিউম কিন্তু ডিক্রিজ, এই যে এখানে দেখেন যে ভলিউম কিন্তু ডে বাই ডে কমছে। আর এই আপসুইংগুলি ছোট ছোট আপসুইং, পরে আবার ডাউন সুইং, আবার ছোট আপসুইং, আবার ডাউন সুইং। এইখানে মার্কেট আজকে পজিটিভ, তার মানেই যে মার্কেট পজিটিভ হয়ে গেছে এইটা বলার কোনো সুযোগ নাই। কারণ হচ্ছে কি যে এইটা আলটিমেট একটা বেয়ারিশ প্যাটার্নেই আছে। কিভাবে বেয়ারিশ প্যাটার্নে আছে এইটা যদি আপনাদেরকে দেখাই, একটু খেয়াল করেন। এই যে যেখান থেকে 6018-20 যেখান থেকে মার্কেট নেগেটিভ হলো, এই নেগেটিভ হওয়ার পরে যে মার্কেট নেগেটিভনেস নিয়েই চলছে সেটা দেখলেই বোঝা যায়। এইখান থেকে কোথায় এই নেগেটিভনেস শেষ হবে এইটা অ্যাকুরেট করে বলা সম্ভব নয়। এইভাবে কিন্তু মার্কেট যাচ্ছে, এভাবে করে যাচ্ছে।
এভাবে করে যাচ্ছে। এভাবে যেতে যেতে যখন এই জায়গাটা ব্রেকআউট দিয়ে উপরে যাবে তখন কিন্তু মার্কেট পজিটিভ হবে। আর এইখানে মার্কেট পজিটিভ হলে এইখান থেকে এইভাবে করে ব্রেকআউট করে উপরে ওই আগের জায়গা পর্যন্ত মার্কেট যাওয়ার একটা সম্ভাবনা তৈরি করবে। তবে যদি আগামীকাল ব্রেকআউট করে উপরে যায় তাহলে তো ভালো, আলহামদুলিল্লাহ। আর তারপরে যদি আগামী রোববারে যায় তাও আলহামদুলিল্লাহ। তবে খুব বেশি দিন সময় নেবে না, মার্কেট দ্রুতই এখান থেকে ভলিউমও ইনক্রিজ করবে এবং এখান থেকে পজিটিভ হবে। তো দেখা যাক এই সময়টা কবে, এই সময়টা এক্সাক্ট ওইভাবে বলা যাবে না, তবে খুব বেশি সময় সম্ভবত না, আগামী সপ্তাহে আমরা মার্কেটের একটা ব্রেকআউট এই জায়গাটা দেখতে পারবো, তারপরে একটা আপসুইং দেখতে পারবো এবং যেখান থেকে মার্কেট পজিটিভ হয়েছিল, নেগেটিভ হয়েছিল সেইখানে না গেলেও যদি আমরা একটা ব্রেকআউট দেখতে পারি তাহলে সেই জায়গায় যাওয়ার মার্কেট সম্ভাবনা তৈরি করবে। এইটুকুই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।